জয় মাতা দি সবাইকে। সো এটা হচ্ছে নবরাত্রির ব্লগ। আমি জানি আমার ব্লগটা আপলোড করতে অনেকটাই দেরি হয়ে গেল, কারণ দুদিন থেকে আমার শরীর খুব খারাপ আর আমার খুব জ্বর এসেছিল, তাই আর আমি ভিডিও এডিট করতে পারিনি। তাই আমার এই ব্লগটা আপলোড করতে অনেকটাই দেরি হয়ে গেল। তো যাই হোক, সেদিন ছিল নবরাত্রির মহাষ্টমী, আর মহাষ্টমীর দিন কন্যা পূজন হয় আর কঞ্চক খাওয়ানো হয়। তাই আমি সকাল সকাল ঘুম থেকে উঠেছিলাম ভোর 5টার সময়, আর ঘুম থেকে উঠে আগে স্নান করে নিয়েছি, কারণ যেহেতু আমি কন্যাদের জন্য খাবার বানাবো, তাই সকাল সকাল স্নান করে খাবারটা বানাতে হবে। তাই আমি ভোর 5টার সময় উঠে আগে স্নান করে নিয়েছি। স্নান করার পর আমি চলে এসেছি কিচেনে। মাতা রানীর নাম নিয়ে আমি রান্না বসিয়ে দিয়েছি, আর প্রথমেই বানাচ্ছি আমি সুজির হালুয়া। তো আমি সুজির হালুয়া বানানোর জন্য গ্যাসে আগে কড়াই বসিয়ে দিয়েছি। এরপর অনেকটা পরিমাণে ঘি দিয়ে দিয়েছি, বড় চামচের 3 চামচ। তারপর 1 বাটি সুজি দিয়ে দিয়েছি। এরপর ভালো করে সুজিটাকে ব্রাউন করে ভেজে নেব। এরপর এর মধ্যে অনেকটা পরিমাণে জল দিতে হবে, যেহেতু সুজিটা ফুলে উঠবে তাই। তো জল দেওয়ার পর আমি একবার চিনিও দিয়ে দিয়েছি। চিনিটা দেওয়ার পর অনেকক্ষণ এটাকে ভালো করে একদম মিশিয়ে নিতে হবে। তারপর কিছুক্ষণ টাইম ফুটিয়ে নিতে হবে। এরপর যখন দেখবে সুজিটা গাঢ় হয়ে এসেছে, তখনই নামিয়ে নিতে হবে। সো এদিকে আমার সুজির হালুয়া বানানো হয়ে গিয়েছে। আর আমার সুজির হালুয়া বানানোর পর এখন আমি বানাবো কালা চানা। এই কালা চানাটা মাতা রানীর ভোগ প্রসাদে দিতে হয়, তাই আমি এই কালা চানাটা কালকে রাতেই জলে ভিজিয়ে রেখেছিলাম। এখন শুধু আমি এটার মশলাটা বানাবো। প্রথমেই আমি 3টে টমেটো গ্রেট করে নিয়েছিলাম, তার সাথে আদা আর লঙ্কা এই দুটো গ্রেট করে নিয়েছি। এরপর ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি। এরপর যে মশলাটা আমি গ্রেট করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিয়েছি। এরপর এক এক করে এর মধ্যে সব গুঁড়ো মশলা অ্যাড করব। প্রথমে দিয়েছিলাম হলুদ গুঁড়ো, জিরে পাউডার, ধনিয়া পাউডার, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য পরিমাণে জল। এরপর মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছাড়ছে। সো আমার মশলাটা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এরপর আমি যে সেদ্ধ করে রেখেছিলাম চানাটা, সেই চানাটাই এর মধ্যে দিয়ে দিতে হবে। এরপর ভালো করে চানাটাকে অনেকক্ষণ টাইম নিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর সামান্য পরিমাণে জল দিয়ে এটাকে আরেকটু ভালো করে ফুটিয়ে নিতে হবে। সো যাই হোক, এদিকে আমার চানার তরকারিও রেডি হয়ে গিয়েছে। আর এখন আমি শুধু বানাবো আলুর সবজি। আর এই আলুর সবজিটা আমি আজকে বানাবো একদম ভান্ডারা স্টাইলে। চলুন আপনারাও দেখে নিন যে আমি এই আলুর সবজিটা কিভাবে বানাই। প্রথমেই আমি আলুগুলোকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এরপর প্রেসার কুকারে 3টে সিটি দিয়ে নিয়েছি। এরপর কড়াইতে তেল গরম করে এখানে আমি মশলা অ্যাড করেছি। প্রথমে আমি গ্রেট করে রাখা টমেটো দিয়ে দিয়েছি। এরপর এক এক করে ধনিয়া পাউডার, জিরে পাউডার, হলুদ গুঁড়ো, লবণ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কাস্তুরি মেথি আর সামান্য পরিমাণে জল সব ভালো করে মশলা দিয়ে অনেকক্ষণ টাইম নিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এর মধ্যে থেকে তেল ছাড়ছে। সো আমার মশলাটা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে, আর দেখুন আমার মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এরপর আমি যে প্রেসার কুকারে সিটি দিয়ে রেখেছিলাম আলুগুলোকে, সে আলুগুলোই এখন আমি এই মশলাটার মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর কিছুক্ষণ টাইম ভালো করে নাড়িয়ে নিয়ে ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে আলুর সবজি একদম ভান্ডারা স্টাইলের। তো এদিকে আমার প্রায় সব রান্নাবান্না হয়ে গিয়েছে। এখন শুধু আমি পুরি বানাবো। পুরি বানানোর জন্য আমি আগে থেকেই ভালো করে আটাটা মেখে রেখেছিলাম, আর এর মধ্যে আমি একটু আজওয়াইনও দিয়ে দিয়েছি। এখন আমি শুধু এক এক করে সব পুরিগুলো ভালো করে ভেজে নেব। আর আমার এই পুরিগুলো দেখো একদম ফুলকো ফুলকো হয়েছে, আমার তো দেখতে খুব ভালো লাগছিল। তো আমি এক এক করে সবগুলো পুরি ভেজে নিয়েছি। সো ফাইনালি আমার কিচেনের কাজ সব শেষ হলো। কিচেনের সব কাজ শেষ করে আমি ভালো করে গ্যাস চুলাটাও মুছে নিয়েছি, আর সবগুলো বাসনও ভালো করে ধুয়ে নিয়েছি। তো এরপর আমি চলে এসেছি ঘরে। আর ঘরে এসে আগে মনাকে ঘুম থেকে উঠিয়েছি। ঘুম থেকে উঠিয়ে আগে ওকে সকালের খাবার খাইয়ে দিয়েছি। মনাকে খাবার খাওয়ানোর পর আমি একটু মনাকে আমাদের পাশের রুমের কাকুর কাছে দিয়ে এসেছি, আর মনার পাপা গিয়েছে স্নান করতে। ওরা যতক্ষণে ঘরে আসবে তার আগেই আমি ঘরটা ভালো করে গুছিয়ে নেব। প্রথমে ভালো করে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। বিছানাটা গুছিয়ে নেওয়ার পর ঘরটাও ভালো করে মুছে নিচ্ছিলাম। সো ফাইনালি আমার সব ঘরের কাজকর্ম শেষ হলো। আর এখন বাজে ঘড়ির কাঁটায় সকাল 8টা, আর মনার পাপাও স্নান করে চলে এসেছে। আর স্নান করে আসার পর মনার পাপা পুজোর গোছগাছ করছে, আর মনা এদিকে খেলা করছে। কিছুক্ষণ টাইম মনা খেলা করার পর আমি মনাকেও স্নান করিয়ে নিয়ে চলে এসেছি। স্নান করানোর পর ওকেও রেডি করিয়ে দিয়েছি।
আর এইদিকে মনার পাপাও মাতা রানীর পুজো করছিল। মনার পাপার পুজো শেষ হওয়ার পর মনা যেহেতু কান্না করছিল তাই মনাকে নিয়েও একটু পুজো করছিল। পুজো শেষ হওয়ার পর আমিও মাতা রানীকে প্রণাম করে নিলাম। আর এই দেখো আমরা যে নবরাত্রির প্রথম দিন গম গাছগুলো লাগিয়েছিলাম সেই গম গাছগুলো দেখো কত বড় বড় হয়ে গিয়েছে। নিয়ম মতে আজকে এই গম গাছগুলোকে বিসর্জন দিতে হবে, কিন্তু আজকে যেহেতু বৃহস্পতিবার তাই আজকে আর আমরা এটাকে বিসর্জন দিব না, আমরা এটাকে কালকে যমুনার জলে ভাসিয়ে দিব। সো যাই হোক, আমাদের পুজো সম্পন্ন হতে হতে আমাদের বাড়িতে দেখো কান্যাও চলে এসেছে। এরপর মনার পাপা সবগুলো কান্যার পা ধুয়ে ঘরে প্রবেশ করেছিল। আর এই কান্যাদের যে পা ধোয়া জলটা, সেই জলটা আমাদের পুরো ঘরে ছিটিয়ে দিতে হবে। কিন্তু এই ভিডিওটা আমি বানিয়েছিলাম, কিন্তু ভিডিওটা জানি না কিসের জন্য ডিলিট হয়ে গিয়েছিল, তাই এটা আপনাদের দেখাতে পারলাম না। সো যাই হোক, এরপর মনার পাপা এক এক করে সবগুলো কন্যাকে টিকা লাগিয়ে দিয়েছে আর ওদের হাতে এক এক করে রোলি বেঁধে দিয়েছে। এরপর আমরা যে রুমালগুলো এনেছিলাম সেই রুমালগুলো চুন্নি হিসাবে তাদের মাথায় দিয়ে দিচ্ছিল। এরপর এক এক করে সবগুলো কন্যাকে আরতি করে নিল। এরপর মনার পাপা চলে এসেছে বাইরে কন্যাদের খাবার গোছানোর জন্য। কিছুটা প্লেট আমি আগে থেকেই গুছিয়ে রেখেছিলাম, আর এখন আমি যেহেতু পুরি বানাচ্ছি তাই মনার পাপাকে বললাম এখন তুমি এই প্লেটটা ভালো করে গুছিয়ে দাও। আর এটা হচ্ছে আজকে আমাদের কন্যাদের প্লেট। আমরা আমাদের সামর্থ্য মতো যতটা পেরেছি ততটা করার চেষ্টা করেছি। সো ফাইনালি এদিকে আমাদের পূজা শেষ হয়ে গিয়েছে। এরপর আমরা কন্যাদের খাবার দিয়ে দিয়েছি। এরপর খাওয়া দাওয়া করে আমরা সব কন্যাদের নিয়ে চলে এসেছি গ্রাউন্ড ফ্লোরে, কারণ গ্রাউন্ড ফ্লোরে আন্টিদের বাড়িতেও কন্যা পূজন হবে আর কঞ্চক খাওয়ানো হবে তাই। আর মনাকেও যেহেতু নিয়ে আসতে বলেছিল তাই আমি মনাকেও নিয়ে এসেছি, কিন্তু মনা এখানে এসে দেখো ও এখানে বসছেই না। তাই মনাকে একটা আঙ্কেল এনাদের ঘরে নিয়ে এসেছে, আর এনাদের ঘরে দেখো দুটো ডগি আছে, আর মনা এই দুটো ডগির সাথে দেখো কি সুন্দর খেলা করছিল। আর আমি ঘর থেকে বাইরে এসে দেখি কন্যা পূজন হয়ে গিয়েছে, তাই আমি তাড়াতাড়ি করে মনাকে নিয়ে এখন চলে এসেছি বাড়িতে। আর বাড়িতে এসে রেডি হয়ে গিয়েছি, কারণ এখন আমাকে যেতে হবে আমার বড় দিদিদের বাড়িতে, কারণ বড় দিদিদের বাড়িতেও যেহেতু কন্যা পূজন হবে আর মনাকেও ডেকেছে। তাই আমি রেডি হয়ে তাড়াতাড়ি করে চলে এসেছি বড়দির বাড়িতে, আর এখানে এসে মনাকে কন্যা পূজনের জন্য বসিয়ে দিয়েছি। এরপর দিদি আর জামাইবাবু দুজনে মিলে এক এক করে মনাকে পুজো করছিল। আংশির পুজো আগেই হয়ে গিয়েছিল, আংশি যেহেতু বাড়ির মেয়ে তাই আমাদের এই বাড়ির পুজো শেষ করে আসতে আসতে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল। সো যাই হোক, পুজো শেষ হওয়ার পর মনাকেও প্রসাদ খাইয়ে দিল। সো যাই হোক, দিদিদের বাড়িতে পুজো শেষ হওয়ার পর আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি আবার আমার শ্বশুর বাড়ি যাওয়ার উদ্দেশ্যে, যেহেতু আমার শ্বশুর বাড়িতেও আজকে কঞ্চক পূজন হবে। সবার বাড়িতে তো আর একসাথে যেতে পারবো না, তাই এক এক করে যেতে হবে। আর এখানে এসে দেখি আমার শাশুড়ি মা সবকিছু আগে থেকেই রেডি করে রেখেছে। এরপর আমার ছোট ননদ কন্যা পূজন করে নিল, আর এই দেখো এটা আমার মনার থালি। সো যাই হোক, এদিকে কন্যা পূজন হয়ে গিয়েছে। এরপর আমার শাশুড়ি মা খাবার বানাচ্ছিল কিচেনে আমাদের সবার জন্য। আর এখানে দেখো আমি আর মনা একটু ক্যামেরার সামনে ঢং করছিলাম। এরপর আমরা সবাই মিলে চলে এসেছি ঘরে, আর মনা দেখো ঘরে এসে এত বড় টেডিটা দিয়ে খেলছিল। আর এই টেডিটা যেহেতু অনেকটাই বড়, মনাটাই উঁচু করতে পারছিল না। সো যাই হোক, এরপর আমরা সবাই মিলে বসে কিছুক্ষণ টাইম গল্প করছিলাম। সো যাই হোক, আজকের আমার এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। সকলকে জানাই জয় মাতা দি।